আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, নতুন একটি কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ রান্না করছি পাঁচমিশালি সবজি। কারণ আমি প্রথমে সবজিগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, রসুন, সাথে বেগুন, পটল, আরও এখানে আছে ঢেঁড়স, মূলা, ধনিয়া পাতা, ফুলকপি, এরপরে আছে কসুরমুখী, সিম, শালগম। এ পর্যায়ে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এরপর আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। সব একত্রে দিয়ে লাল লাল করে ভাজি করে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব দিয়ে নাড়াইতে হবে। এরপরে ঢাকনা দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি সবজিতে সরিষা বাটা দেওয়ার জন্য শিলপাটায় আমি সরিষা বেটে নিচ্ছি ভালো করে। এরপরে ঢাকনা খুলে সবজিগুলো নাড়াইতে হবে। এরপরে আমি হালকা পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে একটু পরপর নাড়াতে হবে। এরপরে আমি সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি সবজির ভিতর। একটু পরপর সবজিগুলো নাড়িয়ে দিতে হবে। এরপরে আমি ভাজি জিরা গুঁড়া দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ভাজি জিরা গুঁড়াটা দিলে সবজির স্মেলটা ভালো আসবে এবং খেতে খুব ভালোই লাগবে। এরপরে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খোলার পরে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আবার আমি নাড়াবো। এভাবে কিছুক্ষণ পর পর সবজি দিতে হবে। এ পর্যায়ে সবজিগুলো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, সবজির কালারটা কত সুন্দর এসেছে। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।